এই ভিডিওতে ত্রিপুরার হোলি ক্রস স্কুল তথা হচ্ছে কি CISCE বোর্ডের আমরা সেই ক্লাস 3 এর অ্যাওয়ারনেস এনভায়রনমেন্টাল স্টাডিজ যাকে EVS বলা হয় সেই বইয়ের আমরা বুক হচ্ছে 3 অর্থাৎ ক্লাস 3 এর চ্যাপ্টার নাম্বার হচ্ছে 13 দ্য সান মুন স্টার্স অ্যান্ড দ্য আর্থ। এই চ্যাপ্টারটির আমরা বিষয়বস্তু নিয়ে এখানে আলোচনা করব। তো প্রথমে আসছে নেম দ্য অবজেক্ট দ্যাট ইউ ক্যান সি ইন দ্য স্কাই ডিউরিং দ্য ডে অ্যান্ড নাইট। কিছু অবজেক্ট অর্থাৎ কিছু জিনিসের নাম বলার জন্য যেগুলি আমরা ইন দ্য স্কাই যেগুলি আকাশের মধ্যে দেখতে পাই ডিউরিং ডে অর্থাৎ যখন দিনের বেলা এবং রাত্রিবেলা যা কিছু আমরা আকাশের মধ্যে দেখে থাকি সেই জিনিসগুলোর নাম বলার জন্য বা লেখার জন্য বলা হয়েছে। তো সেগুলি কি আমরা কী কী দেখে থাকি? দ্য সান দেখে থাকি, মুন দেখে থাকি, স্টার্স অ্যান্ড আর্থও দেখে থাকি। হুইচ ইজ দ্য ব্রাইটেস্ট অবজেক্ট দ্যাট ইউ ক্যান সি ইন দ্য স্কাই ডিউরিং দ্য ডে? দিনের বেলাতে তুমি আকাশের মধ্যে সবচেয়ে উজ্জ্বলতম কোন জিনিসটি দেখে থাকো? তো সেটা হচ্ছে কি সান। হুইচ ইজ দ্য ব্রাইটেস্ট অবজেক্ট দ্যাট ইউ ক্যান সি ইন দ্য স্কাই অ্যাট নাইট? সেটা হচ্ছে কি মুন। হুইচ অফ দিস ডু ইউ থিঙ্ক ইজ বিগার? এটা হচ্ছে কি অ্যান্সার, এটা হচ্ছে সান। সান হচ্ছে সবচেয়ে বড় জিনিস এই চ্যাপ্টারের মধ্যে আলোচনার ক্ষেত্রে। দ্য সান অ্যান্ড দ্য স্টার্স, তো স্টার্স এবং সান নিয়ে এখানে আলোচনা হবে। দ্য সান ইজ এ হিউজ বল অফ ফায়ার, সেটা আগুনের অনেক বড় একটি বল। ইট ইজ ভেরি ফার অ্যাওয়ে ফ্রম আস, এটা আমাদের থেকে অনেক দূরে। ইট গিভস আস হিট অ্যান্ড লাইট, সেটা আমাদের তাপ এবং আলো দেয়। উইদাউট দ্য সান অর্থাৎ সূর্য ছাড়া দ্য আর্থ উড হ্যাভ বিন ভেরি কোল্ড অ্যান্ড ডার্ক, সূর্য ছাড়া সেই পৃথিবীটা ঠান্ডা এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। উই উড নট বি এবল টু লিভ অন ইট, এটা ছাড়া আমরা অর্থাৎ কি এই সান ছাড়া আমরা পৃথিবীতে বসবাস করতে পারবো না। দ্য স্টার্স আর অলসো হিউজ বল অফ ফায়ার, স্টার হচ্ছে কি অনেক বড় একটি আগুনের গোলা। ইন ফ্যাক্ট দ্যাট ইজ অলসো এ স্টার, ইট ইজ দ্য স্টার ক্লোজেস্ট টু দ্য আর্থ। সানটা হচ্ছে একমাত্র যে হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি রয়েছে স্টারের মধ্যে। দ্য আদার স্টার্স আর ভেরি ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, পৃথিবীর থেকে অনেক অনেক দূরে হচ্ছে কি অন্যান্য তারাগুলি অর্থাৎ স্টারগুলি। দ্য আর্থ, তারপরে আসছে আর্থ। দ্য সান, দ্য মুন অ্যান্ড দ্য স্টার্স আর শেপড লাইক বলস। দ্য আর্থ অন হুইচ উই লিভ ইজ অলসো শেপড লাইক এ বল। তো এই পৃথিবীটা হচ্ছে কি এই সূর্য এবং চাঁদের মতোই, সেও হচ্ছে কি গোলাকার পৃথিবীটা। ডু ইউ ফাইন্ড দিস ডিফিকাল্ট টু বিলিভ, তোমার কি সেটা বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে যে পৃথিবীটা গোলাকার? ইউ ফিল ইট ইজ ফ্ল্যাট বিকজ ইট ইজ এ ভেরি বিগ বল, তো এটা হচ্ছে অনেক বড়, তাই এর জন্য সেটাকে আমরা মনে করি যে সেটা ফ্ল্যাট অর্থাৎ সেটা কি সেটা সমতল, সমানভাবে এইভাবে আমরা মনে করি, কিন্তু সেটা আসলে এখানে যেভাবে দেখানো রয়েছে সেইভাবে সেটা গোলাকার এবং আমরা সেই গোলাকারের বাহির দিকে বসবাস করছি। তো এটা তোমরা বড় ক্লাসে যখন উঠবে তখন তোমরা পেয়ে যাবে সেটা আমরা কেন সেটা আমরা পড়ে যাচ্ছি না, সেটা অনেক কোয়েশ্চেন আসবে। তো সেটা কারণ হচ্ছে পৃথিবী তার কেন্দ্রের দিকে একটা আকর্ষণ করছে, যার ফলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, তো আমাদেরকে সে এই দিকে টানছে, যার ফলে আমরা এখানে দাঁড়িয়ে আছি সোজাভাবে। এবার হচ্ছে ইট ইজ সো বিগ দ্যাট স্ট্যান্ডিং অন ইট ইউ ক্যান নট সি ইট কার্ভ, সেটা যে এইভাবে বাঁকা সেটা আমরা দেখতে পাই না, কারণ হচ্ছে সেটা অনেক আকারে বড় রয়েছে, তাই এর জন্য আমরা সেখানে দাঁড়িয়ে থাকলেও সেটাকে আমরা কার্ভ যে সেটা আমরা দেখতে পাই না। বাট ইফ ইউ ফ্লাই ইন অ্যান এরোপ্লেন ইন ওয়ান ডাইরেকশন অনলি ইউ উড কাম ব্যাক টু দ্য প্লেস হোয়ার ইউ স্টার্ট, তুমি যদি কোনো এরোপ্লেনের মধ্যে উঠে এবং সেই দিকে একটি ডাইরেকশনে অর্থাৎ একদিকেই ছুটে যাও যে কোনো দিকে, তাহলে শুধু সেই দিকে সোজাভাবে যেতে হবে, তাহলে তুমি যখনই সোজাভাবে এইভাবে যাবে তুমি আবার ঘুরে আবার এই জায়গাতে চলে আসবে।
তার অর্থ হচ্ছে সেটা গোল বলেই তো এইভাবে সম্ভব হচ্ছে। আমি যেহেতু এই দিকে যাব, তাহলে এই দিকে ঘুরে ঘুরে আবার আমি সেই জায়গাতেই এসে যাব, সেটাই এখানে বলা হয়েছে। ইট উইল টেক ইউ অ্যাবাউট 2 days টু ফ্লাই অ্যারাউন্ড দ্য আর্থ। সেটা 2 দিন সময় লাগবে ফ্লাইটে এই এক জায়গা থেকে শুরু করে অপর জায়গাতে চলে আসতে। দ্য ম্যান হু ওয়েন্ট টু দ্য মুন স দ্য আর্থ ফ্রম দেয়ার। যিনি প্রথমে চাঁদে গিয়েছিলেন সেখান থেকে পৃথিবীকে দেখেছিলেন। ইট লুক লাইক এ বিগ রাউন্ড স্পিনিং বল। সেটা অনেক গোলাকার এবং সেটা কি ঘুরছে, স্পিনিং করছে, অর্থাৎ সে ঘুরছে, সে স্পিনিং বল। দ্য সারফেস অন দ্য আর্থ ইজ কাভার্ড উইথ দ্য ওয়াটার অ্যান্ড ল্যান্ড। সেই পৃথিবীর যে ভূত্বকটা রয়েছে, অর্থাৎ সে জায়গাটা যে রয়েছে সেটা হচ্ছে কি কভার্ড উইথ ওয়াটার অ্যান্ড ল্যান্ড। মাটি এবং জলের দ্বারা সেটা গঠিত। দিজ আর প্ল্যান্স, মাউন্টেন্স, ডেজার্ট, রিভার, লেকস, সিজ অ্যান্ড ওশানস সারাউন্ডিং দ্য আর্থ ইজ লেয়ার অফ এয়ার কল্ড দ্য অ্যাটমসফিয়ার। তো এটার উপরে রয়েছে সমতল ভূমি এবং পর্বত, তারপর রয়েছে মরুদেশ, নদী, লেক হচ্ছে হ্রদ এবং সাগর এবং হচ্ছে কি মহাসাগর, এইগুলি রয়েছে। সারাউন্ডিং দ্য আর্থ ইজ লেয়ার অফ এ কল্ড দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ পৃথিবীর এই কাছাকাছি জায়গাতে যতগুলি বাতাসের লেয়ার অর্থাৎ বায়ুর লেয়ার রয়েছে সেগুলিকে বলা হয় অ্যাটমসফিয়ার। দ্য আর্থ প্রোভাইড এ হোম ফর হিউম্যান অ্যান্ড সেভারাল ভ্যারাইটিস অফ প্লান্ট অ্যান্ড অ্যানিম্যালস। সেই পৃথিবীটা আমাদেরকে কি দান করছে? ঘর দান করছে আমাদের জন্য এবং ভ্যারাইটিস প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল, উদ্ভিদ জগৎ অর্থাৎ গাছপালার জন্য এবং পশু পাখির জন্যও। তারপর হচ্ছে এখানে ওয়াটার, ল্যান্ড, এয়ার অ্যান্ড ওয়ার্মথ ফ্রম দ্য সান টুগেদার প্রোভাইড দ্য রাইট কন্ডিশন ফর লাইফ টু এক্সিস্ট অন দ্য আর্থ। সেই সূর্য থেকে আসা কিরণ অর্থাৎ সেই লাইটগুলি আমাদের পৃথিবীর পৃষ্ঠে সেই জীবন দান করছে, অর্থাৎ অস্তিত্ব। সেখানে কি বলা হয়েছে? এক্সিস্ট মানে সে কি, সে যে বাস্তবে রয়েছে সেটাকে বোঝানো হয়েছে। তো এখানে যে মানুষ বসবাস করছে সেটা সম্ভব হচ্ছে কি সানের জন্যে। সান ওয়ার্মথ এয়ার এবং ল্যান্ডকে ওয়ার্ম এবং কী করে সেটাকে সঠিক পরিবেশ বজায় রাখে, তার জন্যই পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারি। যদি সূর্য না হতো তাহলে সেটা ঠান্ডা হয়ে যেত, বরফ হয়ে যেত, তাহলে আমাদের বাঁচা সম্ভব হতো না। এবং গাছ আমরা জানি সূর্যালোকের দ্বারা সালোক সংশ্লেষ করে থাকে এবং গাছ অক্সিজেন আমাদেরকে দেয়, তাহলে অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে থাকি। তাহলে যদি সূর্য না আসে, সূর্যের আলো না আসে, তাহলে গাছপালাগুলি সালোক সংশ্লেষ করতে পারবে না। সালোক সংশ্লেষ হচ্ছে ফটোসিনথেসিস, তাহলে ফটোসিনথেসিস হবে না, সেখান থেকে অক্সিজেন রিলিজ হবে না এবং অক্সিজেন রিলিজ না হলে আমরা অক্সিজেন পাবো না, তাহলে এমনি এমনি পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যেত। তারপর হচ্ছে দ্য মুন। দ্য মুন ইজ আওয়ার নিয়ারেস্ট নেইবার ইন দ্য স্কাই। আমাদের প্রতিবেশী হচ্ছে কি এই মুনটাই। ইট ইজ দ্য অনলি প্লেস আউটসাইড দ্য আর্থ হুইচ হ্যাজ বিন ভিজিটেড বাই হিউম্যান। এটা হচ্ছে মানুষ ঘুরে এসেছে একমাত্র সেটা থেকেই। ইট ইজ ড্রাই অ্যান্ড ব্যারেন। সেটা হচ্ছে খুব শুকনো। ইট হ্যাজ নো এয়ার। এই আমরা যে চাঁদ দেখতে পাই পৃথিবী থেকে, চাঁদকে দেখতে পাই, সেই চাঁদের মধ্যে কোনো এয়ার নেই, অর্থাৎ সেখানে বায়ু নেই। আমাদের এখানে যেভাবে বাতাস রয়েছে সেখানে বাতাস নেই। অ্যান্ড অর নট ওয়াটার, সেখানে জলও নেই। ইটস সারফেস হ্যাজ মাউন্টেন্স অ্যান্ড হিউজ ডিচেস কল্ড দ্য ক্রেটার্স। অর্থাৎ সেখানে অনেকগুলি গর্ত রয়েছে এবং সেখানে অনেকটি পর্বত শৃঙ্গ রয়েছে, উঁচু উঁচু জায়গা রয়েছে, সেগুলিকে ক্রেটার্স বলা হয়ে থাকে। দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন। সে মুনের তার নিজস্ব কোনো আলো নেই। ইটস রিফ্লেক্টস দ্য সানস লাইট টু আস। উই আর এবল টু সি অনলি দ্যাট পোর্শন অফ দ্য আর্থ হুইচ ইজ দ্য লিট বাই দ্য সান। এখানে হচ্ছে মনে করো সান রয়েছে, এখানে সান রয়েছে, আমরা এখানে রয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সানের কারণে পৃথিবীর অর্ধেকটা কি আলোকিত হয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদের চাঁদেরও অর্ধেক জায়গাটা আলোকিত হয়ে যাচ্ছে। এখানে আমি রয়েছি, তো এখানে হচ্ছে আমার জন্য সেটা দিনের বেলা, আমি চাঁদকে দেখতে পাচ্ছি না। এবং এখানে যারা রয়েছে এই জায়গাতে, তাহলে এই জায়গাতে তারা রয়েছে, তাদের এখানে তখন সময় হচ্ছে রাত্রিবেলা এবং সেখান থেকে তারা চাঁদকে এইভাবে অর্ধেকটা দেখবে আলোকিত হয়ে যাচ্ছে।
তাহলে সেটা কার জন্য? এখানে সূর্যের আলো পড়ে এবং সেখান থেকে রিফ্লেক্ট হয়ে গিয়ে তার চোখে পড়ছে, তাই এর জন্য সে চাঁদকে দেখতে পাচ্ছে। তাহলে চাঁদের কি? চাঁদের তার জন্য বলা হয়েছে যে চাঁদের সেখানে নিজস্ব আলো নেই। ডে অ্যান্ড নাইট, ডে নাইট যেটা দিন রাত্র হয় সেটা। দ্য আর্থ স্পিনস রাউন্ড অ্যান্ড রাউন্ড বাট ইউ ক্যান নট ফিল ইট গোয়িং রাউন্ড অ্যান্ড রাউন্ড। দিস ইজ বিকজ এভরিথিং অন দ্য আর্থ গোজ রাউন্ড উইথ দ্য আর্থ। সেখানে কি হচ্ছে? পৃথিবীর সাথে সাথে সব কিছুই সেখানে গতিশীল, তাই এর জন্য আমরা বুঝতে পারি না পৃথিবীটা যে স্পিন করছে রাউন্ড বাই রাউন্ড। তারপর হচ্ছে এখানে দ্য এয়ার অলসো মুভস উইথ দ্য আর্থ। এখানে পৃথিবীর সাথে সাথে যে জায়গাগুলিতে বাতাস রয়েছে সেগুলি হচ্ছে কি সেই পৃথিবীর সাথে সাথে সেগুলিও মুভ করে যাচ্ছে, তাই এর জন্য আমরা বুঝতে পারি না যে পৃথিবীটা ঘুরছে বলে। তারপর হচ্ছে এখানে ডু ইউ নো দ্যাট ওয়েন ইট ইজ ডে ইন ইন্ডিয়া ইট ইজ নাইট ইন আমেরিকা। এটা কি তুমি জানো যখন আমাদের এখানে অর্থাৎ ইন্ডিয়াতে যখন ডে সময় হয়ে যায় তখন আমেরিকাতে সেটা নাইট হয়ে যায়। যেমন এখানে দেখানো হয়েছে এইভাবে আমরা ঘুরছি, যার ফলে আমাদের দিন রাত্র হচ্ছে। এখানে সূর্যের আলো এতটুকু জায়গাতে এসে পড়ছে, তো এইগুলি আলোকিত হয়ে যাচ্ছে, আমরা এই জায়গাতে রয়েছি দিনের বেলা, এবং অপর দিকে হচ্ছে আমেরিকা রয়েছে, তাহলে এই দিকে হচ্ছে নাইট। আবার তাদের যখন সকালবেলা হয়ে যাবে আমরা তখন এই পাশে অপর পাশে চলে যাব, তখন আমাদের এখানে সেই আলোটা এসে পৌঁছাবে না, আমাদের জন্য সেটা নাইট হয়ে যাবে। তো এটা হচ্ছে তার বিশেষ কারণ। তারপর এখানে বলা হয়েছে হোয়েন ইন্ডিয়া ফেসেস টুয়ার্ডস দ্য সান আমেরিকা ইজ ফেসিং অ্যাওয়ে ফ্রম ইট। নাও হোয়েন দ্য আর্থ স্পিনস রাউন্ড ইট বিকেমস নাইট ইন দ্য ইন্ডিয়া, ডে ইন আমেরিকা। As the earth continues spinning, day and night follow each other. তো এখানে দেখানো হয়েছে নাইট ইন আমেরিকা, ডে ইন ইন্ডিয়া। তো এখানে ইন্ডিয়াতে এসে রুদ্র পড়ছে, যার কারণে সেটাকে দিনের বেলা বোঝা যাচ্ছে, আর এটা হচ্ছে কি নাইট টাইম। এখানে ইন্ডিয়া চলে আসলো, আবার স্পিন করে সেটা ঘুরে গেল, তো ঘুরে যাওয়ার ফলে এখানে নাইট হয়ে গেলো, এখানে ডে হয়ে গেলো, ডে ইন আমেরিকা। নাইট অ্যান্ড ডে occur because the earth spins round and round। তো সেটা হচ্ছে কি, সেটার কারণ হচ্ছে যে ডে অ্যান্ড নাইট হয়ে যাওয়ার কারণ হচ্ছে পৃথিবীটা স্পিন করে সেই ঘুরে যাচ্ছে রাউন্ড অ্যান্ড রাউন্ড, তাই এর জন্য সেই দিন রাত্র হচ্ছে এখানের মধ্যে। তাহলে এখানে অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে। এখানে বলা হচ্ছে হুইচ অফ দিস আর শেপ লুক লাইক বল। এখানে হবে সবগুলি বল আকৃতির, তার জন্য অল অফ দিস হবে। হুইচ অফ দিস ডাজ নট গিভ আউট ইটস ওন লাইট। সেটা হচ্ছে মুন অ্যান্ড আর্থ হবে সেখানের মধ্যে। এটা নয়, সি নম্বর নয়, সেটা ডি নম্বর হবে, কারণ হচ্ছে মুনেরও আলো নেই এবং আর্থেরও আলো নেই, তাই এর জন্য ডি হবে অ্যান্সার। এবার চলে আসলো হুইচ অফ দিস ইজ নিয়ারেস্ট টু আর্থ। সেটা হচ্ছে আর্থের নিয়ারেস্ট কোনগুলি। এখানে বলা হচ্ছে সান, অ্যানাদার স্টার, মুন, অল অফ দিস আর অ্যাট দ্য সেম ডিস্টেন্স ফ্রম দ্য আর্থ। না, সেটাও হবে না। তো এখানে বলা হচ্ছে হুইচ অফ দিস ইজ নিয়ারেস্ট টু দ্য আর্থ। সেটা হচ্ছে মুন। তারপর হচ্ছে এট এনি ওয়ান টাইম অন দ্য আর্থ হাফ দ্য ডে হ্যাজ অ্যান্ড হাফ হ্যাজ নাইট। তো এটাই হচ্ছে এখানের মধ্যে আনসার। বাকি এর মধ্যে কী বলা হয়েছে অপশনের মধ্যে, দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ আইদার ডে অর নাইট। না, সেটা হবে না, কারণ হচ্ছে বলা হয়েছে এখানে পুরো পৃথিবীটাই হবে দিন এবং পুরো পৃথিবীটাই একসাথে হবে নাইট। মোস্ট অফ দ্য আর্থ হ্যাজ ডে অ্যান্ড ভেরি স্মল পার্সন হ্যাজ নাইট। না, সেটা হবে না, তো এটা হচ্ছে হাফ হাফ। তারপর এখানে টিক মার্ক রয়েছে, সেটা রাইট হলে এখানে রাইট করে দেবে এবং ভুল হলে সেটা ক্রস করে দেবে। তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অল স্টার্স গিভ আউট হিট অ্যান্ড লাইট। ইয়েস, এটা হচ্ছে ট্রু, সব স্টারই তারা হিট এবং লাইট দেয়। দ্য সান ইজ দ্য স্টার্স ক্লোজেস্ট টু দ্য আর্থ। ইয়েস, সেটাও রাইট। দ্য মুন ইজ বিগার দেন দ্য সান। নো, মুন ইজ বিগার দেন দ্য সান। সেটা বলা হয়েছে কি সূর্যের থেকে চাঁদ বড়, সেটা নয়, সেটা ক্রস। দ্য মুন গিভস আউট ইটস ওন লাইট। নো, এটার ক্রস, কারণ হচ্ছে মুনের নিজস্ব আলো নেই। দেয়ার ইজ লাইফ অন দ্য আর্থ বিকজ অফ দ্য সান। ইয়েস, সেটা হচ্ছে ট্রু, একমাত্র সানের জন্যই পৃথিবীতে জীবনের অস্তিত্ব রয়েছে।
দ্য আর্থ ইজ ড্যাশ দেওয়া রয়েছে, এখানে হবে রাউন্ড। তারপর দ্য আর্থ মুভস ইন স্ট্রেট লাইন রাউন্ড অ্যান্ড রাউন্ড হবে। তারপর বলা আছে ইট ইজ ডে অর নাইট, কোনটি হবে সেটা বলার জন্য। অন দ্য সাইড অফ দ্য আর্থ ফেসিং অ্যাওয়ে ফ্রম দ্য সান, তো সেটা হবে নাইট। ইট ইজ, তাহলে এটা হবে কি ফেসিং দ্য সান, যখনই সান আসে যে জায়গাতে সেই জায়গাতে ডে, তাহলে এটা হবে ডে, এটা হবে নাইট। তারপর এখানে বলা হয়েছে হোয়াট কাজেস ডে অ্যান্ড নাইট, তো আমরা এখানে পড়েছিলাম উপরেই এখানের মধ্যে যে কি ডে অ্যান্ড নাইট ওকোয়ার্স, এখান থেকে এতটুকু জায়গা হবে। এখানে প্রথম কোয়েশ্চেন কত নম্বর ছিল সেই কোয়েশ্চেনটার আনসার, এখানে 4 নম্বর কোয়েশ্চেনের আনসার হবে হোয়াট কাজেস ডে অ্যান্ড নাইট অন দ্য আর্থ। তারপর হচ্ছে হোয়াট ইজ অ্যাটমসফিয়ার অ্যান্ড হোয়াট আর ক্রিয়েটার্স, তাহলে কোয়েশ্চেনগুলি তোমরা মনে রেখে দেবে, আমি সেখানে গিয়ে বলছি এক্ষুনি। তারপর হচ্ছে এই চ্যাপ্টার এখানে কমপ্লিট, আর রয়েছে কিছু কোয়েশ্চেন, তো সেগুলি পরবর্তী ভিডিওতে আসছে। তো এখানে ক্রিয়েটার্স বলা হয়েছে, ক্রিয়েটার্স এখানে হবে ইটস সারফেস, অর্থাৎ সেখানে ইটস না লিখে লিখবে মুন সারফেস, প্রথমে মুন লিখে দেবে MWN মুন সারফেস হ্যাজ মাউন্টেন্স অ্যান্ড হিউজ ডিচেস কল দ্য ক্রেডার্স। তারপর অ্যাটমসফিয়ার সারাউন্ডিং দ্য আর্থ ইজ এ লেয়ার অফ এয়ার, ইটস কল দ্য অ্যাটমসফিয়ার। এতটুকু হচ্ছে পরবর্তী কোয়েশ্চন। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।